পুজোর আবহে সোশ্যাল মিডিয়ায় আসা কোনো গুজব বা ভুয়ো খবরে কান দেবেন না। কোনো গুজব যদি আসে পুলিশের সঙ্গে যোগাযোগ করে তা জানান। কলকাতার পুজো কমিটির কর্তাদের অনুরোধ জানালেন পুলিশ কমিশনার মনোজ পারবা। বুধবার কলকাতার পুজো উদ্যোক্তাদের নিয়ে ধনধান্য স্টেডিয়ামে বৈঠকে বসেন পুলিশ কমিশনার। উপস্থিত ছিলেন লালবাজারের অন্য পুলিশ কর্তা, দমকল, পুরসভা, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, সিইএসির কর্তারা। গত বছর ২৯৩৬টি পুজোকে অনুমতি দেওয়া হয়েছিল। এই বছর আসানে এখনো পর্যন্ত ২৬৫২টি পুজো অনুমতি চেয়ে নথি জমা দিয়েছে। জানা গিয়েছে, বড় পুজো মণ্ডপগুলিতে সাইবার সচেতনতার জন্য কিয়স্ক তৈরি করা হবে। তৃতীয়া থেকে রাস্তায় থাকছে অতিরিক্ত পুলিশ। ২রা অক্টোবর দশমী, ৪ঠা অক্টোবরের মধ্যে প্রতিমা বিসর্জন দিতে হবে। ৫ই অক্টোবর রেড রোডে কার্নিভাল। ১৫ থেকে ২০ অক্টোবরের মধ্যে পুজো উদ্যোক্তাদের অনুদানের হিসাব এবং খতিয়ান জমা দিতে বলেছেন লালবাজার। চাঁদার জুলুম নিয়েও থানাগুলিকে সতর্ক করেছেন লালবাজারের কর্তারা। এদিন পুলিশ কমিশনার উদ্যোক্তাদের জানান, পুজোর উৎসবের অ্যাপ তৈরি হচ্ছে। পুজোর ম্যাপও উদ্যোক্তাদের দেওয়া হবে। অগ্নিকাণ্ডের ক্ষেত্রে যেন দ্রুত ব্যবস্থা নেওয়া যায়, তাই পুজো কমিটিগুলিকে সতর্ক থাকতে হবে। পুজো মণ্ডপগুলিতে বিদ্যুতের খোলা তার যাতে না থাকে, পুজোর ভলেন্টিয়ারদের সেদিকেও নজর রাখতে হবে। মণ্ডপ সহ প্রত্যেকটি ক্ষেত্রে হাইকোর্টের গাইডলাইন ও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্দেশ কড়াভাবে মানতে বলেন পুলিশ কমিশনার। হাই নিউজ নেটওয়ার্ক।